আজ বেলা ১ ঘটিকায় ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হামিদুর রহমান হামিদের গণসংযোগ ও ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগ মূলত ঢাকা ৭ আসনের বংশাল থানাধীন নয়াবাজার থেকে শুরু করে বংশাল, বকশীবাজার, লালবাগ, আজিমপুর এলাকা হয়ে কামরাঙ্গীরচরে এসে শেষ হয়। নির্বাচনী প্রচারণায় দলীয় প্রতীক ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে এবং দলীয় মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের সমর্থনে প্রতিটি ওয়ার্ড, থানা, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, কৃষক দল সহ সকল নেতাকর্মীদের উপস্থিতিতে গণসংযোগ মূলত গণমিছিলে পরিণত হয়। নয়াবাজার থেকে বিশাল মিছিল নিয়ে গণসংযোগ শুরু হলে বিভিন্ন অলিগলি, ওয়ার্ড, থানা, ইউনিট থেকে বিএনপির নেতাকর্মীরা নিজস্ব কর্মী ও বিএনপির সমর্থনে সাধারণ জনগণ নিয়ে উপস্থিত হলে জনসমুদ্রে পরিণত হয়। গণসংযোগকালীন সময়ে জনাব হামিদুর রহমান হামিদ সাধারণ জনগণের উদ্দেশ্যে এবং ঢাকা ৭ আসনের উন্নয়ন লক্ষ্যে বিশেষ নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ৭ আসনের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন সহ প্রতিটি আসনেই বিএনপির মনোনীত সকল প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া চান এবং ঢাকা ৭ আসনের সাধারণ জনগণের যে কোনো সমস্যায় তাকে সবসময় পাশে পাবেন বলে আশ্বস্ত করেন। পরিশেষে দলমত নির্বিশেষে ঢাকা ৭ আসনের সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মঞ্জুর করে নাও, শেষ পর্যন্ত এই মিছিলকে আমরা শান্তিপূর্ণভাবে করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ হামিদুর রহমান ভাইয়ের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ শাসনকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ আমাদের হামিদ ভাইকে তুমি নেক হায়াত দান করো, প্রত্যেকটি নেতা কর্মীকে নেক হায়াত দান করো, সকল রকমের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারি সেই তৌফিক দান করে দাও।
রক্ষা করে সেটা আপনারা ভালো করে ইতিমধ্যে দেখেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এরকম নানান কিছু বের করেছে। আপনারা যা শুনলে অবাক হবে, আমরা এগুলো পেপার আকারে প্রতিটা ভোটারের কাছে পাঠাবো। কামরাঙ্গীরচরের যে গ্যাসের সমস্যা আছে এটাও আমি দেখবো। শুধু কামরাঙ্গীরচর না, এটা সারা আমাদের 7 আসনের প্রতিটা জায়গায় এই সমস্যা আছে। আমরা এটা দেখবো ইনশাল্লাহ। এটা আমরা যদি গভর্নমেন্ট তৈরি করতে পারি, আমরা নিতে পারি আসেন, আমরা যদি প্রতিটা আসনে পাস করতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, এই সমস্যাগুলি আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটু চুপ করেন। আপনারা আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আর আপনাদেরকে একটা অনুরোধ করব, ধানের শেষে আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দিবেন। আমরা আমরা সুস্থ করেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি দাঁড়িয়ে থাকতে পারবো। আপনারা দেশে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন মন খুলে। যখনই সময় পাবেন তখনই দোয়া করবেন। নামাজে 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজে দোয়া করবেন। আমি আর কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আপনারা অনেক পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফল যেন আমরা পাই, আমরা ঘরে তুলতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আংশিক ধ্বংসা, তত্ত্বজা, বারবার কামরাঙ্গীরচর, আপনারা এই সমাবেশে আমার সাথে যা আজকে বর্ণাঢ্য র্যালিতে আপনারা শুরু থেকে নিয়ে পিকআপ থেকে নিয়ে আছে, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা